কোলন ক্যান্সারের সবচেয়ে বড় সমস্যা হলো শুরুতে এটি লক্ষণবিহীন থাকে, অর্থাৎ সিমটম লেস বলে, কোনো লক্ষণ নেই, কিন্তু ধীরে ধীরে ওই কোলনের টিউমারটা বাড়ছে, তারপর এটা ধীরে ধীরে লক্ষণ প্রকাশ পায়। এবং এই লক্ষণটা কি হয়? শুরুতে হয় যে ওখান থেকে তার রক্ত যাচ্ছে, এবং এই কোলন ক্যান্সারটা যত উপরের দিকে থাকে তত ওই বাথরুমের সাথে যে রক্ত যায়, রক্তের রঙের পরিবর্তন ঘটে। যেমন যদি নিচের দিকে হয়, কোলনের নিচের দিকে মানে মলদার থেকে কাছে হয়, তাহলে ফ্রেশ টাটকা রক্ত যায়, কিন্তু একটু উপরের দিকে হলে তখন একটু অল্টার্ড রক্ত যায়। এছাড়া যেটা হয় যে রোগী এই রক্তপাতের কারণে রক্ত স্বল্প হয়ে যেতে পারে, তখন তাকে রক্ত দিতে হতে পারে, ব্লাড ট্রান্সফিউশন রাখতে পারে। এছাড়া রোগীদের যেটা হয় যে নারীতে যেহেতু একটু ধীরে ধীরে ছোট হওয়া শুরু করে, সেজন্য তার কি হয়, বাথরুমের পরিবর্তন ঘটে। এটাকে বলে অল্টারনেশন অফ বাউল হ্যাবিট, চেঞ্জ ইন বাউল হ্যাবিট। তার বাথরুমের যে আগে ছিল দেখা গেলো সে প্রতিদিন 2 বার করে বাথরুম করতো, এখন দেখা গেলো তার সপ্তাহে 2 বারের বেশি হয় না, অথবা প্রতিদিন 1 বার বা 2 বার হতো, কিন্তু এখন প্রতিদিন 6-7 বার করে হচ্ছে। এটা হলো চেঞ্জ ইন বাউল হ্যাবিট। অথবা আগে যেভাবে হতো এখন হলো সেই বাথরুমটা চিকন হয়ে পড়ছে। এই যে চেঞ্জ, যেটাকে বলে অল্টারেশন অফ বাউল হ্যাবিট। এছাড়া হয় যে রোগীদের ব্যথা হয়। এই ব্যথাটা কিরকম, যে বাথরুমের যখন বেগ আসে তখন তার এখানে একটা চাপ দিয়ে ধরে ব্যথা হয়, তারপর ওই ব্যথাটা আবার ধীরে ধীরে ছেড়ে যায়। এরকম ব্যথা বলে কলিকি পেন, এবং ওই ব্যথাটা নিচের দিকে নেমে যায়। এই যে নিচের দিকে নেমে গেল, একটা চাপ দিয়ে ব্যথা, এরকম ব্যথা হয়। মূলত এই কয়টা লক্ষণ নিয়েই রোগীরা আমাদের কাছে আসে। কিন্তু অনেক সময় এই রোগটা যখন বেশি বিস্তার লাভ করে, তখন দেখা গেল যে আমাদের এই রোগীটা মানে আরো কিছু লক্ষণ দেখা দেয়। যেমন রোগীর স্বাস্থ্য খারাপ হয়ে গেল, ওজন কমে গেল, অর্থাৎ ওই ক্যান্সারটা শরীরে বিস্তার লাভ করে গেছে আরো বিভিন্ন জায়গাতে, তখন এরকম স্বাস্থ্য খারাপ হয়ে যায়। এছাড়া যেটা হয়, রোগীদের যে পেটের মধ্যে পানি আসলো, রোগী এসে বলছে যে ডাক্তার সাহেব আমার পেটের মধ্যে তো এরকম আগে এরকম ছিল না, এখন ফুলে গেছে, পেটে পানি আসছে। তার মানে কি, ওই ক্যান্সারটা পেটের মধ্যে ছড়িয়ে পড়েছে, এটাকে বলে পেরিটোনিয়াল মেটাস্টেসিস। এভাবে করে তার কোলন ক্যান্সার আমাদের কাছে নিয়ে আসে এই ধরনের রোগী। তা আমরা আসলে এই রোগীটাকে প্রথমেই তার হিস্ট্রি নিই। হিস্ট্রিটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো যে অনেক রোগীরই আছে ফ্যামিলিতেই দেখা গেল যে তার বাবার এরকম কোলন ক্যান্সার ছিল, চিকিৎসা হয়েছে, তার দাদার এরকম হিস্ট্রি আছে, এরকম হিস্ট্রি অনেকে বলতে পারে। ইভেন নিজের ভাই বোনের মধ্যে হিস্ট্রি বলতে পারে। অনেকের কিছু কিছু রোগ থাকে যে রোগগুলো প্রোন টু ডেভেলপ ক্যান্সার, যেমন আলসারেটিভ কোলাইটিস, পলিপোসিস কোলাই এরকম, বা ক্রনস কোলাইটিস, এরকম রোগের কারণে তার দেখা গেলো যে ওই ক্যান্সারটা দেখা যাওয়ার যে একটা প্রোন মানে টেন্ডেন্সি থাকে তার ক্যান্সার ডেভেলপ, এই ধরনের হিস্ট্রি তার থাকতে পারে। এছাড়া আমরা তার ওই আদার যে লক্ষণগুলো, এই হিস্ট্রিগুলো নিই, নেওয়ার পরে রোগীটাকে আমরা পরীক্ষা করি। পরীক্ষা করে রোগীটাকে দেখি যে রোগী রক্ত স্বল্প হয়ে গেল কিনা, কারণ এই অ্যানিমিয়াতে কোলন ক্যান্সারে রক্ত যেতে যেতে ধীরে ধীরে রোগী রক্ত স্বল্প হয়ে যেতে পারে। রোগীর স্বাস্থ্য কমে গেল কিনা, রোগীর জন্ডিস দেখা গিয়েছে কিনা, রোগীর পেটের মধ্যে পানি এসেছে কিনা, পেটের মধ্যে কোনো চাকা হাতে বাঁধলো কিনা, এগুলো আমরা খেয়াল করি। এরপরে রোগীটাকে আমরা পরীক্ষা নিরীক্ষায় দিই।